ভূমিহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের আওতায় সরকার আবাসনের ব্যবস্থা করেছেন। 7টি পরিবার এখানে বসবাস করে, কিন্তু এর এক পাশে বাঁশঝাড়, দুই পাশে বিস্তীর্ণ ফসলি মাঠ, এক পাশে কলা চাষ হয়। এদের বের হওয়ার কোনো জায়গা নেই, কোনো রাস্তা নেই, বাইরে কোনো আলোর ব্যবস্থা নেই, সুপেয় পানির ব্যবস্থা নেই। এর মধ্যে দিয়েই তাদের জীবনযাপন করতে হচ্ছে। একসময় তাদের মাথা গোঁজার ঠাঁই ছিল না। আশ্রয়ণ প্রকল্প 2 এর আওতায় 2022 সালে সরকার ভূমি ও গৃহহীন 7 পরিবারকে শিবগঞ্জ উপজেলার অনন্তবালা গ্রামে 2 কক্ষ বিশিষ্ট ঘর নির্মাণ করে দেয়। মাথা গোঁজার ঠাঁই পায় তারা, কিন্তু বিড়ম্বনা শুরু তখন থেকেই। 2 বছর হয় বাড়ি দিছে, কিন্তু চলাচলের রাস্তা নাই। চতুর্পাশে জঙ্গল, এই পাশে আড়ার ভিতরে কোন চতুর্মুখে কোনো সাইডে বাড়ানোর কোনো রাস্তা দেয় নাই আমাদেরকে। পানি উঠলে কোনোটাই বাড়ানোর কোনো নাই, রাস্তাঘাট কোনো কিছু নাই। আমাদের সমস্যা রাস্তা নাই। এই 20-25 জন মানুষ যে আমরা আদর্শ গ্রামে আছি, কিন্তু এদের তাদের সব সময় কষ্ট। এই যে কলার বাগানগুলো, তার পেছনে সরকারিভাবে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীনদের জন্য বাড়ি করে দেওয়া হয়েছে, কিন্তু তাদের বের হওয়ার কোনো পথ নেই। এখন হয়তো কলা চাষ হচ্ছে, 2 দিন পরে হয়তো এই জমির মালিকরা বাড়ি করবেন, কিন্তু পেছনে যারা সরকারিভাবে বসবাস করছেন পরিবারগুলো নিয়ে, তাদের উপায় কি হবে? তারা কিন্তু এখনই হতাশায় ভুগছেন। আমি এখানে বাড়ি কর্ম, আমার বাড়ির ভেতর দিকে এসে লেন গেছে, যেদিন এখানে জায়গা কিনছি আমি বাড়ি করার জন্য। সরকার যখন ওই বাড়িটা করে তখন তো রাস্তার ব্যবস্থা করেনি। ওই পাশে দিয়ে যাচ্ছিল, ওই পাশে দিয়ে মানুষ ঘিরে দিয়েছে। দেওয়ার পরে আমি মানবিক দিক দিয়ে পায়ের ঘাটা দিছি যে তোমরা যেদিন যাবা যাও, আমি বাড়ি করলে তা যাওয়ার পারবা না। বিড়ম্বনা শুধু যাতায়াতের পথ নিয়েই নয়। এই 7টি পরিবারের অভিযোগ, একটি মাত্র টিউবওয়েল ব্যবহার করে তারা, সেটিও আয়রনযুক্ত। আবার পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। ঘরের বাইরে যাবে, রাতে কোনো আলোর ব্যবস্থা নেই। আমাদের রাস্তাঘাট হলে থাকা মনে যায়, মনে থিয়ে সরে থাকি মনে হয়। আমি স্কুলে পড়তে যাই, বাড়ির থেকে বৃষ্টি এলে কাদা হয়, তাই জন্য আর যেতে পারি না। তরকারি কুটে যে ফেলাবি, মানুষের জায়গাত ফেলার নাগে, আর মানুষের জায়গাত ফেলে তারাও গালি পারে। যাতায়াতের পথবিহীন এমন জায়গায় আশ্রয়ণ প্রকল্প অপরিকল্পিত কিনা সেটি প্রশ্ন থেকে যায়। তবে এতদিন পর উপজেলা প্রশাসন বলছে এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমি এই বিষয়টা শুনেছি যে এই জায়গায় রাস্তা নেই, তো আমরা যেহেতু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে আমরা অলরেডি রাস্তার জন্য আইডি করে পাঠানো হয়েছে, ওই রাস্তার বরাদ্দটা আমরা এখনো পাইনি। এখানে আমরা ঘর দিয়েছি, অবশ্যই তাদের রাস্তার ব্যবস্থাটাও করে দেওয়া হবে। প্রায় 2 বছর যাবৎ তারা বসবাস করছেন, কিন্তু তাদের অভিযোগ এখনও তারা জমির কোনো দলিল হাতে পাননি। তবে সে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানেন না। তার দাবি, ঘর হস্তান্তরের সময়ই দলিল হস্তান্তর করা হয়। আচ্ছা, দলিল তাদের অবশ্যই পাওয়ার কথা, কারণ আমরা যখনই কোনো একটা জায়গায় ঘর হস্তান্তর করেছি তাদেরকে একেবারে আনুষ্ঠানিকভাবে আমরা কবুলিয়ত বা দলিল তাদের হাতে দিয়ে দিয়েছি। এখন যদি তারা কোনো কারণে না পেয়ে থাকে, শুধু তাদেরও এখন যোগাযোগ করতে হবে না, আমরা নিজেরাই যোগাযোগ করে দেখছি যে তাদের হাতে কেন যাচ্ছে না। সরকারিভাবে আশ্রয় পেলেও যেন তারা ঘরবন্দি। এসব বিড়ম্বনা থেকে মুক্তি চাই এই 7 পরিবার। প্রশাসনিকভাবে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক, এমনই প্রত্যাশা তাদের। রাহাত রূপান্তর, দৈনিক করতোয়া, বগুড়া।